ছাত্রদলের কিছু সন্ত্রাসী যারা এটা উস্কিয়ে দিয়েছে তাদের প্রত্যেকে সিসিটিভি ফুটেজ তাদের ছবি আছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। মানে তৃতীয় পক্ষ হিসেবে ছাত্রদল পলিটেকনিক্যালের যে সাধারণ শিক্ষার্থী তাদেরকে ইউজ করে আমাদের উপর হামলাটা করছে। ওরা প্রথমে আজিজ হলে ঢুকে সামনে বাইক টেক রেখে ওরা আজিজ হলে ঢুকে ওরা প্রথমে ছাত্রদলের মিটিং ওরা শুরু করে দেয় আর কি। ওরা কোনো পরিচয় ঢুকেনি, ওরা ডিরেক্ট ঢুকে ছাত্রদলের মিটিং শুরু করে দেয়। তো তখন আমাদের ভাইরা তাদেরকে নিষেধ করে যে এখানে তো পুরাটা আমাদের বুটেক্স অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, বর্তমানে পলিটিক্সে নিষিদ্ধ করা হয়েছে। তো এখানে এই ধরনের কোনো রাজনৈতিক আলাপ আলোচনা করা যাবে না বলে ওদেরকে বের করতে চায়। তো যেটা ফার্স্ট পয়েন্ট, সেটা ওরা চাচ্ছিল এরকম একটা সংঘাত চাচ্ছিল দেখে ওরা এখানে এসে আমাদের হলের ভিতরে একটি বিশৃঙ্খল একটি অবস্থা তৈরি করার চেষ্টা করে। আর ওদেরকে যখন ভাইরা বের করে দেয়, ওরা এতটাই প্রিপ্ল্যান ছিল যে ওদেরকে বের করে দেওয়ার 2 মিনিটের মধ্যেই ওরা পুরো একদম ইট পাটকেল নিয়ে 2 মিনিটের মধ্যে আমাদের আজিজ হলের মধ্যে প্রায় 1000 ইট ওরা মারে 2 মিনিটের মধ্যেই। আমরা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থা। 2 মিনিটের মধ্যে তারা যখন 1000 ইট মারে এবং আজিজ হলের দিকে যখন তারা এগিয়ে আসে, তখন আমরা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করি, কারণ তারা তো আজিজ হলের ভিতরে ঢুকে যাচ্ছে। তাদেরকে যখন প্রতিরোধ করার চেষ্টা করি, তখন আমাদের অলরেডি ওরা যেহেতু আচমকা আমাদের উপর এরকম 1000 ইট মারছে, আমাদের তো রুম টুম সব ভেঙে শেষ। এরপর আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তো ওই ক্ষেত্রে আমরা তখন ওদেরকে আজিজ হলে গেটে বের হয়ে একসময় আমরা ওদেরকে বলি যে আমরা তো আসলে এই ধরনের সংখ্যা চাই না। আমরাও উপর দিয়ে হাত নাড়াচ্ছি, ওরাও লতিফ হলে গেট থেকে হাত নাড়াচ্ছে যে এটা তো আসলেই কাম্য না। আমাদের হতাহতগুলোকে আসলে তো অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো দরকার। তো আমরা হাত নাড়াচ্ছি, ওরাও হাত নাড়াচ্ছে। তো এই সময়ে ওদের সাথে আমাদের একটা হয়, একটা সমঝোতা হয় আর কি, যে আমাদের হতাহতগুলোকে আমরা বের করে নিয়ে যাবো এবং এই সংঘাত কাম্য না। কিন্তু আমরা অলরেডি তখন আমাদের যে আহতগুলোকে তাদেরকে আমরা ভ্যানে করে, অ্যাম্বুলেন্সও তারা ঢুকতে দেয়নি, ভ্যানে করে আমরা হাসপাতালের দিকে নিয়ে যেতে চাই, এমন তাদেরকে পাঠাইও দেই। এখন তাদের যদি প্রি প্ল্যান যদি না হইতো, যেই আমরা আহতগুলোকে বের করে দিই, সব ধরনের সমঝোতা হয়ে গেল, ওই সময় তারা আবার আমাদের উপর ইট মারবে। ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একজনকার গায়ে প্রায় 8 থেকে 9টা করে ইট পড়ে। তো যাদের মাথায় ইট পড়ে তারা তো গুরুতর আহত হয়ে যায়, আর আমাদের কারো পা ড্যামেজ হয় এরকম করে। যতই তাদের সাথে সমঝোতা করা হোক, কিন্তু তাদের একটা পক্ষ যে আছে, ওই একটা পক্ষ তারা কখনোই চাচ্ছিল না যে এই মারামারিটা কি থেমে যাক। যেমন আমরা পলিটেকনিক্যালে যারা ছাত্র আছে তাদের সাথে আমরা নিয়মিত ফুটবল খেলি ক্যাম্পাসের মাঠে। তো তারা কয়েকজন আমাকে চিনতে পারে, যখন আমরা আহতদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছি, তখন তারা আসে আমাদেরকে বলে, ভাই দেখেন আমরা তো আপনাদের সাথে তো নিয়মিত আমরা চলাফেরা করি, তো এই ধরনের হামলাটা কেন? আমরা তো তাদেরকে তখন বলি যে আমরা তো আসলে এই ধরনের হামলা তো কখনোই আমরা তো করিনি, এটা কিছু একটা গোষ্ঠী এসে আমাদের হামলা লাগাতে যাচ্ছে। এই সময় তারাও কিন্তু বুঝতে পারে বিষয়টা, যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং আমাদের যে পলিটেকনিক্যালে আমাদের যে ছোটো ভাইরা আছে, তার 1-2 ঘন্টা পরে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমাদেরকে ইউজ করছে, ছাত্রদল আমাদেরকে ইউজ করে আপনাদের উপর হামলাটা করার জন্য আমাদেরকে আর কি প্ররোচিত করছে। গতকালকে সমন্বয়কদের সাথে পলিটেকনিক্যালে কিছু প্রতিনিধি দল আসছিল, এসে আমাদের আজিজ হলে আমাদেরকে হাত মিলে তারা যতবারই আমাদের সাথে সমঝোতা করতে আসছে, ততবারই আমরা সমঝোতা করছি। কারণ আসলে আমরা তো হামলা এগুলো করতে আসি না, আমরা তো পড়াশোনার জন্য আসছি এখানে। তারা এসে স্পষ্টভাবে তারা বলছে যে আমাদেরকে ছাত্রদল ব্যবহার করছে, এবং যারা এই যে চিহ্নিত যারা সিসিটিভি দেখে তাদেরকে তারা অবাঞ্ছিত ঘোষণা করছে। তাহলে আমার কথা যে এখন যেহেতু পলিটেকনিক্যাল থেকেও তারা অবাঞ্ছিত হয়ে গেছে অলরেডি, তো এখন তো তাদেরকে চিহ্নিত করে আসলে তাদেরকে বিচারের আয়তায় আনাটা খুবই সোজা। এবং পরবর্তীতে যেন এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর যেন মারামারি না হয়, সবাই শান্তিপূর্ণ যেন অবস্থা যেন বিরাজ করে, এর জন্য আসলে দোষীদের শাস্তিটা হওয়ার আসলে খুবই দরকার। কারণ আজকে যে এই যে 30 থেকে 40 জন ছেলেপেলে যারা আহত, আবার একজন চোখ হারাতে বসছে, তো এতগুলো আসলে আহত দায়ভার তো তাদেরকে নিতে হবে।